কচুর রেসিপি তো অনেক খেয়েছে, নিরামিষ আমিষ দুটোতেই, কিন্তু যারা কচু খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। মাছ মাংস ফেলে এই রেসিপিটা খাবে। প্রথমে দেখুন কচুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আমি কুকারে 3টের মতো হাই ফ্লেমে সিটি মেরে নিয়েছি। কচুটা সেদ্ধও হয়েছে, এদিকে কিন্তু গলেও যায়নি। গলে গেলে কিন্তু যে রেসিপিটা আমি বানাতে চাইছি সেটা কিন্তু বানানো যাবে না। তার জন্য খেয়াল রাখবেন কচুটা যাতে গলে না যায়। আর এরকম গোটা গোটা রাখলেই কচুটা খেতে ভালো, আমি যেটা বানাবো সেটা বানানো যাবে। কেটে দিলে কোনো অসুবিধে নেই, কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর আপনি যখন পরিবেশন করবেন তারাও খুশি হবে, আপনারও ভালো লাগবে। আর এইভাবে একবার বানিয়ে দেখুন না। প্রথমে কচুগুলো সেদ্ধ করে ছালগুলো ছাড়িয়ে নিয়ে কচুটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর একটা বেসিক মশলা রেডি করব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু আমি একসঙ্গে দিয়ে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কচুর পরিমাণ অনুযায়ী এখানে আমি মশলাটা রেডি করলাম। আমি এখানে 200 গ্রামের মতো কচু নিয়েছি, সেই হিসেবেই করলাম। এরপর এখানে 2 চামচের মতো তেল দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর কড়াটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আমি তখন কচুগুলো ছেড়ে দিলাম। কড়াটা যদি ভালো করে গরম না হয় তাহলে কচুগুলো চিটে যেত, ভেঙে ভেঙে যেত, যার জন্য কড়াটাকে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপর ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম। এটা না চাইলেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নেবো যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর একটু ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে। ভাজা ভাজা হয়ে যায়, এরপর আবার নেড়ে চেড়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এবার আমি এটাকে কচুগুলোকে নাড়াচাড়া করার পর আমি একটু ভালো করে ভেজে টেজে কচুগুলোকে আমি তুলে নেব। এইভাবে একদিন বানিয়ে দেখুন, কচুগুলো ভাজার কারণে খেতেও খুব ভালো লাগবে। এরপর দেখুন কড়াতে অল্প একটু তেল আছে, আমি আরও 2 চামচের মতো এর মধ্যে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমাতেও পারেন, কিন্তু আর বাড়ানোর কোনো দরকার নেই। এরপর অল্প একটু জিরে পরিমাণ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা দেখুন বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দুর্দান্ত লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। শুধু ভাতের সঙ্গেই যে কচু খেলে ভালো লাগবে তা নয়, রুটি পরোটার সঙ্গেও এটা খুব ভালো লাগবে। পেঁয়াজটা যখন প্রায় এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন আমি যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এরপর একটু মিক্সি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব, তার কারণ মশলাটা অনেকটাই লেগেছিল। দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে একেবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে এইভাবে ভেজে নেব। এবার তার মধ্যে আমি দেখুন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে এটাকে এবার ভাজা ভাজা হতে দেব। মাঝে মাঝে এটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে কচু ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম, যার জন্য লবণের পরিমাণটা দেখে নেবেন। টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে টমেটোর পেস্টও এখানে ইউজ করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে স্লো ফ্লেমেই করতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে মশলাটা লেগে যায় বা জ্বলে না যায়, সেই জন্য মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে মশলাটা তেল ছেড়ে আসে, দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটাতে আলু দিলেও খুব একটা খারাপ লাগে না, আলু দিয়েও এর সঙ্গে কচুর সঙ্গে দিয়ে করলেও ঠিক দমদম টাইপের হয়ে যাবে, বানাতে পারেন। কিন্তু এইভাবে বানিয়ে দেখুন শুধু কচু দিয়ে খুব ভালো লাগে। নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পরে এরপরে গ্যাসে আবার একটু নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ এটা একটু কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে। কচুর মাঝখানে একটু একটু কাটা যেখানে আছে একটু মশলাটা ঢুকে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট এভাবে একটু কষানোর পরে উপর থেকে আমি এবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা দিলে কালারটাও সুন্দর লাগে। আর একটু একটু করে জল দিয়ে আমি এই মশলাটাকে এর সঙ্গে ভালো করে কাশ্মীরি লঙ্কাটাও এর সঙ্গে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমার কচুটা সিদ্ধ আছে সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। আমি নেড়েচেড়ে লবণ তো আমি দিয়েই দিয়েছি পরিমাণ মতো, সব কিছু দেখে টেখে এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিটের পরে দেখুন কত সুন্দর দেখতে লেগেছে। এটা পরিবেশন করতেও আপনার খুব ভালো লাগবে, কচুগুলো পুরো গোটা গোটা আছে। দেখুন এরপরে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়ার দরকার নেই। দুর্দান্ত লাগবে আর খেতে খুবই ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, যারা বানায় তারা তো জানে এর স্বাদ কি। দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ কচু অনেকটাই জল টেনে নেবে, তখন একেবারে শুকনো হয়ে যাবে। তো চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা তাহলে লাইক দিয়ে দেবেন।